সাসপেন্ড ডক্টর সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডের জের এবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো। আইএম এর ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সাসপেন্ড করা হলো অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পর এবার আইএমএ দিল্লির আইএম এর ডিসিপ্লিনারি কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে এবার আইএম এর ভাইস প্রেসিডেন্টের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো, রীতিমতো সাসপেন্ড করা হলো। বিস্তারিত জানাবে অয়ন, আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। অয়ন, ইতিমধ্যে তোমাকে জানিয়ে রেখে যে চূড়ান্ত রিপোর্ট হয়েছিল, অর্থাৎ আইসিসির যে রিপোর্ট, প্রথম যখন দেহটিকে একেবারে জরুরি বিভাগ যে সেমিনার হল থেকে যখন নিয়ে আসা হয়েছিল যে একেবারে মর্গে, সেই সময় আইডেন্টিফিকেশনের সময় যারা ছিলেন, যে দুজন একেবারে ফরেন্সিক আধিকারিক যারা ছিলেন, তাদেরকে তারা অবজারভেশন করেন। প্রথম তারা বডিটাকে কি অবস্থায় দেখেছিলেন, কাদম্বিনীর দেহটাকে কি অবস্থায় দেখেছিলেন, তখন কি কি কোথায় কোথায় আঘাত ছিল, সেই বিষয়ে কিন্তু তারা প্রথমে সবার আগে কিন্তু পর্যবেক্ষণ করেন। ময়নাতদন্ত শুরু করার আগে, ময়নাতদন্তের কমিটি গঠন করার আগে তারাই কিন্তু প্রথম দেখেছিলেন। এবং এই যে প্রথম যে অবজারভেশন, সেই প্রথম অবজারভেশনে তারা সেই সময় কিরকম দেখেছিলেন, তারপর যখন ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হয় এবং চূড়ান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ হয়, এবং সেই সমস্ত বিষয়ে জানতে ইতিমধ্যেই কিন্তু এই মামলায় সিবিআই এর তরফ থেকে দুজন একেবারে ফরেন্সিক আধিকারিক, ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক, তাদেরকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রথম যখন কাদম্বিনীর দেহ তারা দেখেন কতগুলি আঘাত ছিল, কি অবস্থায় দেহটি পড়েছিল, দেখে প্রাথমিকভাবে তাদের কি মনে হচ্ছিল, যেহেতু তারা একজন বিশেষজ্ঞ, ফরেন্সিক বিশেষজ্ঞ, সেই জায়গায় সেই অবজারভেশনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যেই জানার চেষ্টা করা হচ্ছে। সেই কারণের জন্যই কিন্তু এই দুজন ফরেন্সিক আধিকারিককে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রথম অবস্থায় যখন কাদম্বিনীর দেহ তারা দেখেছিলেন, অবজারভেশন করেছিলেন, সেখান থেকে তাদের কি মনে হয়েছিল এবং পরবর্তীকালে ময়নাতদন্তের রিপোর্ট, গোটাটাই কিন্তু জিজ্ঞাসা করা হবে দুজন ফরেন্সিক আধিকারিক। ধন্যবাদ অয়ন। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।